এটা সেই রাজবাড়ি, যে রাজবাড়ির রাজাকে প্রতি রাতে রাজ্যের একজন করে সুন্দরী মেয়েকে তার কাছে পাঠানো হতো। এটা সেই রাজবাড়ি যার সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে যেতে পারতো না। এটা সেই রাজবাড়ি যেখানে রাজা ও তার মন্ত্রীদের মনোরঞ্জনের জন্য রাজ্যের সব সুন্দরী রমণীদেরকে ধরে আনা হতো, আর এই রাজপ্রাসাদের ভেতরেই চলতো তাদের উপর নির্মম নির্যাতন। এ রাজ্যে কারো সুন্দরী স্ত্রী বা মেয়ে থাকলে সেই হতো রাজার লালসার শিকার। সেই সব নির্মম ইতিহাসের স্মৃতিচিহ্নগুলো এখনো লুকিয়ে আছে এই রাজবাড়ির প্রতিটি ইঞ্চির প্রতিটি কোণায় কোণায়। সেই সমস্ত লোমহর্ষক রহস্যঘেরা ইতিহাসগুলো তুলে ধরব আজকের এই ভিডিওতে। ক্ষয়ে যাওয়া সিঁড়ি বেয়ে 2 তলায় এসে যেন কিছুটা অবাক হয়ে গেলাম। যেখানে একসময় রাজা আর রানীদের বসবাস ছিল, সেই কক্ষগুলোর আজ কি বেহাল দশা। দরজা জানালা এমনকি ভবনটির ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বন্ধুরা, এই রাজবাড়িটির বিধ্বস্ত অবস্থা থেকে নিশ্চয়ই এর জৌলসময় ইতিহাস জানতে ইচ্ছা করছে। চলুন এবার একটু জেনে আসি এর ইতিহাস। নওগাঁর দুবলহাটি রাজবাড়ির ইতিহাস কয়েকশো বছরের পুরনো। ধারণা করা হয় মুঘল আমলে জমিদার দুর্গাপ্রসাদ রায় এই রাজবাড়ির গোড়াপত্তন করেন। রাজবাড়িটির স্থাপত্যশৈলীতে মুঘল, ইউরোপীয় আর বাংলার নিজস্ব ধাঁচের সমন্বয় দেখা যায়। একসময় এখানে বিশাল প্রসাদ, অতিথিশালা, নাট মন্দির আর বিভিন্ন প্রশাসনিক ভবন ছিল। দুবলহাটি রাজবাড়িটি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা। দুবলহাটির জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর ও ভারতের কিছু অংশ। 1892 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে তৎকালীন রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায়। রাজবংশের স্মৃতিস্বরূপ 5 একর এলাকা জুড়ে বিশাল এই রাজবাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। কথিত আছে এই রাজবাড়িটি দিনের বেলায় একটি ঐতিহাসিক স্থাপনা, কিন্তু রাত নামলেই নাকি বিধ্বস্ত দেওয়ালের অন্ধকার কোণায় জেগে ওঠে বহু শতাব্দীর পুরনো গুঞ্জন। জনশ্রুতি আছে এই রাজপ্রাসাদ একসময় শুধু রাজকীয় জাঁকজমকের কেন্দ্রই ছিল না, ছিল ভয় আর আতঙ্কের নাম। লোকমুখে শোনা যায় জমিদার আর রাজারা ছিলেন অগাধ ক্ষমতার অধিকারী। সেই ক্ষমতার নেশায় তারা রাজ্যের সুন্দরী যুবতীদেরকে ধরে নিয়ে আসতেন। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভেতরে চলত তাদের ভোগবিলাস আর অমানবিক অত্যাচার। অনেকেই বলেন রাজবাড়ির অন্ধকার গোপন কোঠরিতেই বন্দী হয়ে থাকত অসংখ্য তরুণী। তাদের কান্না আর চিৎকার আজও নাকি রাতের নির্জনতায় ভেসে আসে। শুধু তাই নয়, এই রাজবাড়ির সামনে দিয়ে কেউ নাকি জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারত না। রাজবাড়ির সামনে দিয়ে যেতে হলে জুতা খুলে মাথা নিচু করে তারপর যেতে হতো। স্থানীয়রা বলেন এই রাজবাড়িটি শুধু জমিদারি শাসনের নয়, এটি ভয়াবহ পাপেরও সাক্ষী। আজ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে সেই রাজবাড়িটি। ইতিহাসের বইয়ের পাতায় শুধু লেখা আছে রাজা জমিদারদের বীরত্ব আর সম্পদের কাহিনী, কিন্তু অন্ধকারে লুকিয়ে আছে এমন সব গল্প যেগুলো হয়তো কখনোই প্রকাশ্যেই আসেনি। বন্ধুরা, দুবলহাটি রাজবাড়িকে নিয়ে এই সকল জনশ্রুতিগুলো কতটুকু সত্য বা মিথ্যা তা আমাদের জানা নেই। তবে একটা বিষয় তো স্পষ্ট, মানুষের ক্ষমতার অহংকার যত বড়ই হোক, সময়ের সামনে তো একদিন এভাবেই ভেঙে পড়ে। ক্ষমতার জোয়ার আসে, আবার সময়ের ভাটায় হারিয়ে যায়। আজ যে শাসক ক্ষমতাশালী, শক্তিশালী, কাল সে ইতিহাসের পাতায় একটি নাম মাত্র।
বন্ধুরা, আমরা চলে এসেছি ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ইতিহাসের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।